এবার দক্ষিণ মোহনপুরে পঞ্চায়েত বোর্ড গঠন করবে দাবি মন্ডল সভাপতির। আজকে আমাদের দক্ষিণ মোহনপুর জিপির এক মেম্বারের উপরে একটা অপপ্রচার চলতেছে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চলতেছে, কে বা কারা এটা তো আমরা হইতাম পারি না, তবু আমি শুনেছি এবং দেখছি আমরা এটা টোটালি ভুয়া। এবং আমাদের দক্ষিণ মোহনপুর 10 জন মেম্বার উপরে কোনো যেন আগর টার্মে কোনো দলের লগে জড়িত আসলো না, সেটা ক্লিয়ার। এটা মন্ডল সভাপতি এবং আমার প্রভারী এটা আমরা সাক্ষী আছে। আর কোনো দলে আসলো না, বিগত দিনটা কি আমরা লগে চলিয়া হয়েছে, এখন পর্যন্ত চলে, আর পরবর্তীও চলবো সব। এবং আমি আশা রাখি আর ভারতীয় জনতা পার্টির পক্ষ দক্ষিণ মোহনপুর জিপি আগামীকালকে পঞ্চায়েত গঠন আমার 10 জন মেম্বার কাছে আমি আশা রাখছি যে আগামীকালকে বোর্ড গঠন হইব, সেটাও বিজেপি বোর্ড গঠন হইব। সোনাই ব্লকের আওতাধীন দক্ষিণ মোহনপুর জিপিতে বিজেপি বোর্ড গঠন করেছে বলে জোর দাবি করেছেন মন্ডল সভাপতি লায়া সিংহ। সোমবার বিকেলে মঙ্গলপুর কমিউনিটি হলে সাংবাদিক বৈঠকে তিনি জানান, উন্নয়নের স্বার্থে জিপির সব নির্বাচিত ওয়ার্ড সদস্য ঐক্যবদ্ধভাবে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার দুপুরে বোর্ড গঠন করে শপথ নেবেন ওয়ার্ড সদস্যরা। এদিকে সভাপতি পদ প্রার্থী রঞ্জিত কুমার সিংহ, মন্ডল প্রভারী ভজন সেন, মন্ডল সভাপতি লায়া সিংহ ওয়ার্ড সদস্যের পাশে বসিয়ে জানান, বিজয়ী হওয়ার পর একটি কুচক্র মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে সোশ্যাল মিডিয়ার মিথ্যা অপপ্রচার শুরু করেছেন। তিনি কুচক্রকারীদের মন্তব্যকে উড়িয়ে দিয়ে পরিষ্কারভাবে বলেন, আমি বিগত দিনে বিজেপিতে ছিলাম, এখনও আছি, আগামীতে বিজেপি ছত্রছায়ায় থাকব। প্রভারী ব্রজন সেন এলাকার নাগরিক ও ভোটারদের অভিনন্দন জানিয়ে বলেন, যোগ্য নেতা নির্বাচিত করায় জিপি এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। মঙ্গলবার বিজেপির 9 ওয়ার্ড কমিশনার আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে রঞ্জিত সিংহকে মনোনীত করবেন। মন্ডল সভাপতি মুসদ্দর আলী শেখ জিপির ওয়ার্ড কমিশনারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজেপির নেতৃত্বে প্রত্যন্ত এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। এখানে একটা অপপ্রচার চলছিল যে আমাদের একজন গ্রুপ সদস্য বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা অপপ্রচার চলেছিল, কিন্তু এই অপপ্রচারটা সম্পূর্ণ মিথ্যা। এখানে আমার প্রেসিডেন্ট, রামনগর মন্ডলের প্রেসিডেন্ট, রামনগর মন্ডলের প্রভারী তথা আমরা উপস্থিত হয়ে এই মিথ্যা অভিযোগটা খণ্ডন করলাম। আর আগামীকালকে আমরা আশা রাখি আর যে আমরা যে পঞ্চায়েত গঠন হইব, এটা আমরা বিজেপির পক্ষে পঞ্চায়েত গঠিত হইব দক্ষিণ মোহনপুর জিপিতে। সবাইকে নমস্কার। আজকের ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডল কার্যালয়ে এই সাংবাদিক সভা, নাগরিকবৃন্দ এবং উপস্থিত ওয়ার্ড মেম্বারগণ, আমার ভারতীয় জনতা পার্টির এই দক্ষিণ মোহনপুর জিপির বুথ সভাপতিগণ উপস্থিত আছে। যে আজকে যে প্রেস মিট করতেছে, যে আজকে আমাদের দক্ষিণ মোহনপুর জিপির এক মেম্বারের উপরে একটা অপপ্রচার চলতেছে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চলতেছে, কে বা কারা এটা তো আমরা হইতাম পারি না, তবু আমি শুনেছি এবং দেখছি আমরা এটা টোটালি ভুয়া। এবং আমাদের দক্ষিণ মোহনপুর 10 জন মেম্বার উপরে কোনো যেন আগর টার্মে কোনো দলের লগে জড়িত আসলো না, সেটা ক্লিয়ার। এটা মন্ডল সভাপতি এবং আমার প্রভারী এটা আমরা সাক্ষী আছে। আর কোনো দলে আসলো না, বিগত দিনটা কি আমরা লগে চলিয়া হয়েছে, এখন পর্যন্ত চলে, আর পরবর্তীও চলবো সব। এবং আমি আশা রাখি আর ভারতীয় জনতা পার্টির পক্ষ দক্ষিণ মোহনপুর জিপি আগামীকালকে পঞ্চায়েত গঠন আমি আশা রাখি আর গোটে আমার 10 জন মেম্বার কাছে আমি আশা রাখছি যে আগামীকালকে বোর্ড গঠন হইব, সেটাও বিজেপি বোর্ড গঠন হইব, এটা আমি আশা রাখছি। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যারা যারা উপস্থিত হয়েছেন আমার গ্রুপ মেম্বারগণ, উনিও ওনাদেরও পরিশ্রম এবং হয়ে আমার গ্রামে তারা মানে সাপোর্ট করেও মেম্বার হয়ে সক্ষম হয়েছে, তাদেরকেও আমার গ্রামবাসীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আবারও আমি ধন্যবাদ জানাবো আগামীতেও যে বিজেপির নেতৃত্বে যে জিপি বনিব, বিজেপির নেতৃত্বে এই কাম কাজটা হইব, যে কোনো বিজেপির এই কাম হয়ে যাইব, এটা আশা রাখছি। এই বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা অপপ্রচার চলছে এটা টোটালি ভুয়া। এটা আপনারা সবাই এটা আজকে প্রভারী সহ প্রকাশ করে দিলাম, এটা টোটালি ভুয়া। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, ভারত মাতা কি জয়। সংবাদ এখনকার মতো এখানেই। পরিচিতি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায়।